নিপা ভাইরাস নিয়ে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে এই ভাইরাসটি এত ডেঞ্জারাস কেন, দ্বিতীয় হচ্ছে কারা এই ভাইরাসে আক্রান্ত হতে পারে, 3 নম্বর হচ্ছে এই ভাইরাসটি কিভাবে ছড়ায়, 4 নম্বর হচ্ছে নিপা ভাইরাসে কেউ যদি আক্রান্ত হয় তার লক্ষণগুলো কি কি রয়েছে, 5 নম্বর হচ্ছে এই ভাইরাসে কেউ যদি আক্রান্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে রোগীর ট্রিটমেন্ট কি রয়েছে বা তার পরিজনদের করণীয় কি রয়েছে, সেগুলো নিয়ে আজকের আলোচনা। ফার্স্ট পয়েন্ট, এই ভাইরাসটি কেন এত ডেঞ্জারাস? কারণ এক্ষেত্রে মৃত্যুর হার হচ্ছে 40 থেকে 70%, যেখানে করোনা ভাইরাসের সময় আপনারা জানেন 1 থেকে 5% মৃত্যুর হার ছিল। নিপা ভাইরাস বা করোনা ভাইরাস হোক, সেক্ষেত্রে আপনারা জানেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে আমাদের ফুসফুসকে, শ্বাসকষ্টের সমস্যায় রোগী কিন্তু বেশি মারা যায়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কারা এই ভাইরাসে আক্রান্ত হবেন। ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে যাদের ইমিউনিটি পাওয়ার কম তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই ভাইরাসটি কিভাবে ছড়াচ্ছে। নিপা ভাইরাসের প্রধান বাহক হচ্ছে বাদুড়, এছাড়াও রয়েছে যারা শূকরের মাংস খায়, সেক্ষেত্রেও কিন্তু এই ভাইরাস সংক্রমণের প্রবণতা দেখা যায়। এছাড়াও ফলমূলের মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে। বিশেষ করে পেয়ারা বা পেঁপের মতো পাকা ফলগুলোতে বাদুড়ের উপক্রম বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে এঁটো যে ফলগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের সংক্রমণের প্রবণতা বেশি দেখা যায়। বিশেষ করে যারা বাচ্চারা আছে তারা অনেক সময় বেশি সংক্রমিত হয় এই রকম ফলের মাধ্যমে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যারা এই ভাইরাসে আক্রান্ত হবে তাদের শরীরে কি কি লক্ষণ দেখা যায়। প্রথমটা হচ্ছে তীব্র জ্বর আসতে পারে, তার সাথে তীব্র মাথা যন্ত্রণা থাকবে, পুরো শরীরে ব্যথা থাকে, বিশেষ করে পেশিগুলোতে প্রচন্ড ব্যথা হয়, শ্বাসকষ্ট হবে, সেই সাথে সাথে বমি আসতে পারে, গলা ব্যথা, এই সমস্ত সিমটমগুলো কিন্তু বেশি দেখা যায়। 5 নম্বর হচ্ছে এই ভাইরাসের যেহেতু নির্দিষ্ট কোনো ওষুধ নেই, সিমটোমেটিক ট্রিটমেন্ট ছাড়া, তো সেই ক্ষেত্রে আপনাদের সতর্ক নেওয়া হচ্ছে সবচেয়ে জরুরি। এবং কেউ যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে অবশ্যই তাকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যেতে হবে, সেখান থেকে তাকে আইসিইউ বা সিসিইউতে প্রয়োজন মতো শিফট করা যেতে পারে। এবার ফ্যামিলির মধ্যে রোগী বাদে বাকি যারা রয়েছেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, মাস্ক ব্যবহার করবেন এবং খুব সাবধানতার সাথে রোগীর যত্ন নেবেন। কেউ আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন। যেমনটা আমরা করোনার সময় জিতেছিলাম সবাই একত্রিত হয়ে, সেইভাবে আমাদের থাকতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।